এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 2.2 নিয়ে আলোচনা করব। এখানে একটা কবিতা রয়েছে এবং এই কবিতার কিছু ওয়ার্ড মিসিং রয়েছে। এখন আমাদেরকে এই মিসিং ওয়ার্ডগুলা এখানে বসাতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানকার মিসিং ওয়ার্ডগুলা, পাশাপাশি ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই কবিতার যে মিনিং মানে এই কবিতার যে অর্থ সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে এই কবিতার লেখকের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এই কবিতার নাম হচ্ছে লিটল থিংস এবং এই কবিতাটি লিখেছে জুলিয়া অ্যাবিগেল ফ্লেচার কার্নি। ইনি হচ্ছেন একজন আমেরিকান পোয়েট। এনার জন্ম এপ্রিল 6, 1823 এবং এনার মৃত্যু নভেম্বর 1, 1908, অর্থাৎ 85 বছর বয়সে তিনি মারা যান। এখন দেখো কবিতায় বলা হচ্ছে লিটল ড্রপস অফ ওয়াটার, এক ফোঁটা জল, লিটল গেইনস অফ স্যান্ড, বালির ছোট দানা, মেক দ্য মাইটি অশান, এটা একটা শক্তিশালী সমুদ্র মহাসমুদ্র তৈরি করে, অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড, এবং মনোরম ভূমি তৈরি করে। তাহলে এখানে হবে স্যান্ড, এখানে হবে ল্যান্ড। এবং এই 4 লাইনের যে অর্থ সেটা হচ্ছে, ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ আমরা পড়েছিলাম অনেকটা সেরকম। সেটা হচ্ছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। দেখো এখানে যেটা বলা হচ্ছে লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গেইনস অফ স্যান্ড, মেক দ্য মাইটি অশান অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। অর্থাৎ যেমন এক ফুট করে পানি এবং ছোট ছোট বালুকণা দিয়েই কিন্তু একটা মহাসাগর তৈরি হয় এবং এই পরিবেশটা অত্যন্ত মনোরম। ঠিক সেভাবে তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যদি এখন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে জ্ঞান অর্জন করতে থাকো, একটা পর্যায়ে গিয়ে দেখবে তোমরা অনেক জ্ঞান অর্জন করেছো, যেই জ্ঞানগুলা তোমাদের বাস্তব জীবনে তোমরা কাজে লাগাতে পারছো এবং এই জ্ঞানের দ্বারাই তোমরা উন্নত জীবনযাপন করবে। এরপরে দেখো বলা হচ্ছে ডাজ দ্য লিটল মিনিটস, ডাজ দ্য এখানে হবে লিটল, ডাজ দ্য লিটল মিনিটস, এভাবে সামান্য মিনিট, হাম্বল থট দে বি, এখানে হবে মেক, মেক দ্য মাইটি এজেস অফ ইন্টারনিটি। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে হয় 1 ঘন্টা, এভাবে 24 ঘন্টায় 1 দিন, এভাবে 30 দিনে 1 মাস এবং 12 মাসে হয় 1 বছর, এভাবে 12 বছরে 1 যুগ, এভাবে চলতে থাকে। দেখো একটা মানুষের বয়স যখন 50 হয়, হুট করে কিন্তু তার বয়সটা 50 হয় না। এভাবে মিনিট থেকেই কিন্তু আস্তে আস্তে সে এখন 50 বছরের একটা মানুষ। একটা পর্যায়ে গিয়ে সে পুরা এটারনিটি মানে অনন্তকালের জীবনে পাড়ি দিবে। মানে এখান থেকে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সময়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এজন্য আমরা আমাদের টাইমকে সবসময় ভালো কাজে ব্যবহার করব। কখনো কোনো অসৎ কাজের সাথে আমাদের সময়কে আমরা ব্যয় করব না। এরপরে দেখো বলা হচ্ছে লিটল ডিডস অফ কাইন্ডনেস, এখানে হবে কাইন্ডনেস মানে দয়ার ছোট কাজ, মানে কোনো একটা ভালো কাজ সেটা যদি খুব সামান্য হয়। লিটল ওয়ার্ডস অফ লাভ, এখানে হবে লাভ, এবং ভালোবাসা ছোট কথা, মানে কাউকে যখন তুমি ভালোবেসে কোনো কিছু বলবে এবং ভালোবাসা ছোট কথা। মেক আওয়ার আর্থ, এখানে হবে আর্থ অ্যান্ড ইডেন, মানে ছোট ছোট ভালো কাজ এবং সুন্দর সুন্দর কথা, এটাই আমাদের এই পৃথিবীকে ইডেন, ইডেন মানে স্বর্গ, স্বর্গ করে তুলতে পারে। লাইক দ্য হ্যাভেন অ্যাবভ, অ্যাবভ মানে উপরে, উপরে যে জান্নাত রয়েছে সেটার মতো এই পৃথিবীও স্বর্গীয় হয়ে উঠবে আমাদের ছোট ছোট ভালো কাজ এবং ভালো ভালো কথার মাধ্যমে।